ইনকিলাব জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, দেশটা কারো বাপের না একথা সাবধানে বলবেন বলেছেন মির্জা আব্বাস। এরপর জানিয়ে দিব বিপদে সবাই ঐক্য চায়, উতরে গেলে ভুলে যায় বলেছেন নুরুল হক নূর। এদিকে হান্নান মাসুদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ। এরপর জানিয়ে দিব দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতেই সংস্কার প্রয়োজন। আরো জানিয়ে দিব জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলেছেন আবু হানিফ। সর্বশেষ জানিয়ে দিব বিদ্যমান সংবিধান ত্রুটিপূর্ণ, এটি সংস্কারের দরকার, গণপরিষদ নির্বাচন বলেছেন নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশটা কারো বাপের না একথা সাবধানে বলবেন বলেছেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কেউ কেউ বলে এই দেশটা কারো বাপের না। আমি মুক্তিযুদ্ধ করেছি, এই দেশটা যদি আমার বাপের না হতো, এই দেশটা যদি আমার দাদার বাপের না হতো তাহলে আমার হতো না, এ দেশটা যদি আমার না হতো তাহলে আমার ছেলের দেশ হতো না। সুতরাং এই কথা যারা বলেন কথা সাবধানে বলবেন। যারা বলেন এ দেশটা বাপের না তাদের আমি বলতে চাই এই দেশটা আমাদের সকলের। সোমবার রাজধানীর ইস্কটনে লেডিস ক্লাবে বিএনপি মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, ৫ তারিখের আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি যদি আবার ফিরে আসে এই দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। দেশের অস্তিত্বকে নষ্ট করার জন্য দেশে বিদেশে বহু বিদগ্ধ কাজ করছে। গত 2 দিনের ঘটনা যদি আমরা দেখি বহু কিছু বেরিয়ে আসবে। বিষয়টা এত সহজ না। তিনি বলেন, আমরা কথা বললেই একজন লোক দেশে রাগ করবেন, আরেকজন লোক বিদেশে বসে রাগ করবেন। মনে হয় নির্বাচনের কথা আমি বলেছিলাম। বিপদে সবাই ঐক্য চায়, উতরে গেলে ভুলে যায় বলেছেন নুরুল হক নূর। পটুয়াখালীতে গণ অধিকার পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, বিপদে সবাই ঐক্য চায়, কিন্তু বিপদ উতরে গেলে ভুলে যায়। সোমবার 24 মার্চ বিকেলে পটুয়াখালী জেলা পরিষদ শিশু পার্কে আয়োজিত এ মাহফিলে নুরুল হক নূর আরো বলেন, গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ যে পরিস্থিতি তৈরি করেছিল সেটি যেন ফিরে না আসে। এজন্য রাজনৈতিক নেতাদের সচেতন থাকতে হবে। যদি আমরা সেই ভুল করি, দখলদারি, চাঁদাবাজি, জুলুম চালাই, তাহলে জনগণ আমাদেরও ছাড়বে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন যে কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি, এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে। রাজনৈতিক বিভাজন থাকলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। তাই রাজনৈতিক নেতাদের সহনশীল হতে হবে এবং জনগণের প্রতি সহমর্মিতা দেখাতে হবে। হান্নান মাসুদের উপর হামলার প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ। নোয়াখালীর হাতিয়ায় আব্দুল হান্নান মাসুদের উপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। সোমবার রাত 12টায় রাজধানীর বাংলা মোটর থেকে শুরু হওয়া এই মিছিল শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে আবার বাংলা মোটরে এসে শেষ হয়। এনসিপির নেতারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানান। তারা বলেন, আব্দুল হান্নান মাসুদ বিশ্বকাপন জুলাই বিপ্লবের মহানায়ক। মাসুদের ওপর হামলা জুলাই বিপ্লবের ওপর হামলা, এ হামলা সহ্য করবে না জাতি। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজামুদ্দিন, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, জয়নাল আবেদিন শিশির, মাজহারুল ইসলাম ফকির, আসাদ বিন রনি, আহমেদ আশিকিন সহ আরো অনেকে। নেতারা আরো বলেন, এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা প্রশাসনের কাছে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এদিকে সোমবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ায় মাসুদের ওপর হামলার ঘটনা ঘটে। এর পেছনে বিএনপি নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন মাসুদ। দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতেই সংস্কার প্রয়োজন। দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার স্বার্থেই পরিবর্তন দরকার, সংস্কার দরকার। সংস্কার বা পরিবর্তন করা মানেই নতুন করে সাজানো গোছানো। দেশের মালিকানা দেশের জনগণ অর্থাৎ আপনাদের কাছে ফেরত দিতেই সংস্কার করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। আমার বাংলাদেশ পার্টির উদ্যোগে আয়োজিত চলমান গণ ইফতারের 23তম দিনে সোমবার 24 মার্চ
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, স্বাধীনতার পর বাংলাদেশকে রাষ্ট্র আকারে আমরা গড়ে তুলতে পারিনি, যার ফলে এই রাষ্ট্র নাগরিকের কোনো অধিকার দেওয়ার পরিবর্তে অধিকার হরণে ব্যস্ত ছিল। ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়, তাই আমরা ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করছি। জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলেছেন আবু হানিফ। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ৮ মাস হয়ে গেলেও এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি। জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। যেই আওয়ামী লীগ জুলাই আগস্টে গণহত্যা চালিয়েছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার রাখে না। জুলাই মঞ্চের উদ্যোগে সোমবার ২৪ মার্চ দুপুর ১টায় শাহবাগে শহীদি মার্চ অনুষ্ঠিত হয়েছে। এটি শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আজ ৩৫তম দিন অতিক্রম করছে জুলাই মঞ্চ। মঞ্চটির পূর্ব ঘোষিত ৫টি শহীদি মার্চের চতুর্থটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে অনুষ্ঠিত হয়। এর পূর্বের ৩টি মার্চ অনুষ্ঠিত হয় সাভার থেকে আশুলিয়া, র্যাব হেডকোয়ার্টার রামপুরাতে। এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মঞ্চটি দুদিন শাহবাগ ব্লকেড কর্মসূচি করেছে, যা এপ্রিল মাস থেকে আবার শুরু হবে। বিদ্যমান সংবিধান ত্রুটিপূর্ণ, এটি সংস্কারে দরকার গণপরিষদ নির্বাচন, বললেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কেবল নতুন সংবিধানের মাধ্যমেই আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি স্থাপন করতে পারি। বিদ্যমান সংবিধান ত্রুটিপূর্ণ, এটি সংস্কারে দরকার গণপরিষদ নির্বাচন। সোমবার রাজধানীর একটি হোটেলে বিদেশি মিশনগুলোর কূটনীতিকদের নিয়ে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। নাহিদ বলেন, এনসিপি ৩টি বিষয় নিয়ে কাজ করছে, তা হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রের সংস্কার ও সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচন। তিনি জোর দিয়ে বলেন, এনসিপি একটি দ্বিতীয় প্রজাতন্ত্রের স্বপ্ন দেখে। আমাদের সংস্কার এজেন্ডা উচ্চাকাঙ্ক্ষী তবে প্রয়োজনীয়। আমাদের লক্ষ্য বিচারহীনতার সংস্কৃতি ভেঙে ফেলা এবং রাজনৈতিক ব্যবস্থাকে মৌলিকভাবে পুনর্গঠন করা। এক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরে নাহিদ বলেন, আমরা জানি এই যাত্রা কঠিন হবে, তবে আমরা এটাও জানি যে বাংলাদেশ প্রস্তুত। আমাদের জনগণ কেবল পরিবর্তনই নয়, বরং একটি মর্যাদাপূর্ণ বাংলাদেশ চায়।